গুড মর্নিং নেপাল। আজকে আমার নেপালে প্রথম সকাল আর হচ্ছে দ্বিতীয় দিন। তো ব্রেকফাস্ট থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি। প্রথম সকাল তো এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল হোটেলের তরফ থেকেই। এখানে আইটেম যা যা ছিল আমি আপনাদের সাথে হালকা পাতলা আর কি শেয়ার করে নিচ্ছি। এখানে সব সালাদ আইটেম ছিল, গাজর, টমেটো, এগুলো। যেহেতু এখানে অনেক ফরেনার আর অনেক গেস্টরা থাকে, তাই সবার পছন্দ মতোই ওরা একটা খাবার সবসময় সিলেক্ট করে যেন সবাই আর কি খেতে পারে। তো আমি ডিটেলসে কোনো কিছু আর কি দেখাচ্ছি না। এটা হচ্ছে ডিম ভাজার এরিয়া, এটা হচ্ছে একটা টমেটো স্যুপ ছিল, আর এটা ছিল একটা বারবিকিউ চিজি টমেটো, ডিটক্স ওয়াটার, তারপর হচ্ছে ব্যানানা শেক আর তরমুজের জুস। এগুলোই আমরা হচ্ছে এই তো খাবার টাবার নিয়ে বসে গেছি। আমি আর রাজু একদম সিমিলার প্লেট সাজায় নিছি। ও আমারটা দেখে নেই, আমিও ওরটা দেখি নেই। আর ওর চিজ এগ ফ্রাইটা নিয়ে আসছে, আর আমার পছন্দের সেই বাটার আর ব্রেড নিয়ে আসছিলাম। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে তারপর চলে যাচ্ছি আজকে আর কি বাহিরের উদ্দেশ্যে ঘুরতে। তো যাওয়ার আগে দেখলাম একটু ছাদটা ঘুরে, যে রাজু হঠাৎ করে বলল যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি, ওই যে দেখবেন আপনারা একটু পর সেই দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কি এত কাছে যে আমি হাত দিয়ে ধরতে পারবো, কিন্তু আমরা যাওয়ার সময় বুঝতে পারছি যে এতটাই দূর। আর সেটা আমরা যাচ্ছি হচ্ছে অনেক উঁচুতে, সেই 8,000 ফুট উঁচুতে আমরা যাচ্ছি। আর ওই জায়গার নাম হচ্ছে চান্দ্রগিরি হিল রিসোর্ট। ওইখানে একটা রিসোর্টও আছে, আর নর্মালি হচ্ছে চান্দ্রগিরি বলে ওইটাকে। তার থেকেও উঁচুতে আমরা ক্যাবেল কার দিয়ে যাব। সব কিছুই সামনে আপনাদের সাথে আমি ডিটেলসে দেখাচ্ছি। এখানে আমরা গাড়িতে ট্যাক্সিতে উঠে গেলাম। তো ট্যাক্সি ভাড়া ছিল, যেহেতু আপনাদেরকে বলছি যে আমি সব কিছু ইনফরমেশন দিব, ট্যাক্সি ভাড়া ছিল আমাদের 1300 টাকার মতো নিছে, কিন্তু ওরা চেয়েছিল প্রায় 1700-1800 টাকার মতো, কিন্তু আমরা একটু দামাদামি করে 1300 টাকায় পরে রাজি করছি। আর আমরা কোনো ধরনের কি বলে এটাকে, যারা গাইড দেয় ওরকম আমরা কোনো লোক টোক নেই না কোম্পানি থেকে, কারণ তারা অনেক পরিমাণ এক্সপেন্সিভ, আপনার কাছ থেকে প্রচুর টাকা নিবে। তো আমি আপনাদেরকে প্রোভাইড করব যে আপনারা নিজেরা ঘুরে ফিরে দামাদামি করে নিজেরা ঘোরার ট্রাই করবেন। এতে আপনার টাকাও অনেক সেভ হবে, আর আপনার ট্যুরটা অনেক বেশি আপনি এনজয় করতে পারবেন, আর অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো একদম চিপা চাপা দিয়ে খুব সরু আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, ভয় লাগতেছিল, কিন্তু একটা হর্নও কেউ কাউকে দিচ্ছিল না। খুব সুন্দর করে 2টা গাড়ি পাস হচ্ছে। এগুলো আসলে অনেক কিছু শেখার মতো, দেখার মতো। তো দেখতে দেখতে আমরাও চলে আসছি, কিন্তু দেখেন এত আঁকা ডানে বায়ে যাচ্ছে যে আমি সুন্দর করে ভিডিও করতে পারতেছি না, একবার ডানে একবার বায়ে। তো এটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। গাড়ি এখানেই গাড়িটা থামবে, এরপর আর গাড়ি যেতে পারবে না। তারপর আমাদের ক্যাবেল কারে আর কি উপরে উঠতে হবে বাকি রাস্তাটুকু। সেই আমাদের বাসার ছাদ হোটেলের ছাদ থেকে যেই পাহাড়টা আপনাদেরকে দেখাইছি হাত দিয়ে, সেই পাহাড়ে হচ্ছে আজকে আমরা যাচ্ছি। তো এইখানে এত সুন্দর আর কি ভিউ দেখে কিছুক্ষণ আমি ভিডিও করে নিলাম। তো অনেক ভাল লাগছে, অনেক দিনটা এনজয় করছি। আমার সাথে সাথে অবশ্যই আপনারাও খুব এনজয় করবেন, আর সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই একবার এসে নেপালে ঘুরে যাবেন, তাহলে অনেক ভাল লাগবে। আসলে আমার তো ফার্স্টে আসার ইচ্ছা ছিল না, কিন্তু আমি এখন আসার পর বুঝতেছি আমি যদি না আসতাম অনেক বড় একটা কিছু আমি মিস করতাম। তো এখানে হচ্ছে দেখলাম পানির সাউন্ড, সামনে গিয়ে দেখলাম যে ফাউন্টেন, এটাও হচ্ছে খুব ভাল লাগলো। তো এই তো আমি চান্দ্রগিরি এটার সাথে একটা আমার ভিডিও নিয়ে নিলাম। আসলে এগুলি তো আজীবন মেমোরিজ হয়ে থাকবে। সেই যে ছোট ছোট ঘর বাড়ি দেখতেছেন, এতক্ষণ এখানে আমি ছিলাম, এখন কত উপরে আসছি। একটু পরে দেখবেন আমি আরও বেশি উপরে চলে যাব। এখানে রাজু আবার টিকিট কাটার লাইনে দাঁড়াইছে, সে আমাদের ক্যাবেল কারের টিকিট এখান থেকে কাটবে। তো এখানে আমি আবার ওকে আর কি ভিডিও করতেছিলাম। তো এখন এই তো আমাদের হচ্ছে 2640 টাকার মতো পড়ছে দুইজনের আপ ডাউন টিকিট। তো এই টিকিটটা হচ্ছে আমার খুব সুন্দর করে রাখতে হবে, যাওয়ার সময় ওরা চেক করবে আর আসার সময় ওরা এটা চেক করবে। তো চেক করে আর কি সবাইকে একজন একজন করে আর কি ঢুকাচ্ছে।
তো ওই জায়গাটা আসলে এত বেশি সুন্দর। এই যে আমি সবার আগে আমার টিকিট আমি সেভ করে নিচ্ছিলাম, কারণ খুব পাতলা একটা কাগজ, কোথাও যদি পড়ে যায় তাহলে একেবারেই শেষ, আমি যেতেও পারবো না আর। তো এই তো আমাদের ক্যাবেল কারটা চলে আসছে, খুব ফাস্ট উঠতেছিলাম। ও আপনার জন্য 1 সেকেন্ডও থাকবে না যদি দেরি হয়, মানে এটা চলার মধ্যেই থাকে। তো এই তো আমরা খুব ঘন জঙ্গলের ভিতর থেকে আমাদের ক্যাবেল কার আর কি রওনা দিয়ে দিল। এটা আমার প্রথমবার না, এর আগেও আমি ক্যাবেল কারে উঠছি, বাট এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়েতে হাই, সবচেয়েতে উঁচু ক্যাবেল কার। আমার মনে হয় না যে এর চাইতে আর উঁচু ক্যাবেল কার আর হবে, যদিও হয় সেটা হবে সেই মাউন্ট এভারেস্টের উপরে, কিন্তু আমার মনে হয় না এটা জীবনও কোনো দিন সম্ভব, কারণ ওইটা হচ্ছে বরফের পাহাড়। সে বরফের পাহাড়ে এত উঁচু উঁচু টাওয়ার বসাইতে পারবে না, কারণ বরফ ধসের একটা বিষয় থাকে। আর এই পাহাড়গুলো হচ্ছে সব পাথরের, এই জন্য এটাকে সুন্দর করে টাওয়ার বানাইতে পারছে, কিন্তু মাউন্ট এভারেস্টে ওইটা করতেও পারবে না। আর এটাই মনে হয় আজীবন সবচেয়ে বড় ক্যাবেল কারই হয়ে থাকবে। সেই দেখছেন ঘরগুলো ছোট ছোট। সামনে আপনাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে একটা প্লেন যতটুকু উঁচু দিয়ে যায় তার চেয়ে তো অনেক উঁচুতে গেছি আমরা। একটু পরে দেখবেন যে ছোট্ট একটা প্লেন আপনাদেরকে দেখাবো, এই জিনিসটা খুব ভালো লাগছে। আসলে ভিডিওতে যতটুক দেখতে সুন্দর বোঝা যায় তার চাইতেও অনেক অনেক সুন্দর হচ্ছে চোখের সৌন্দর্য। আমার মনে হয় ভিডিওতে আপনারা 1% দেখতেছেন কি না, আমার মনে হয় না যে 1%ও সুন্দর করে দেখা যায়। বাকি 99% নিজের চোখ থেকে এত সুন্দর লাগে, মানে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া করলেও মনে হয় যে আমার কম হয়ে যাবে, এত সুন্দর। একটু পরেই হচ্ছে হঠাৎ করে আমি দেখি যে ভিডিও করতে করতে যে একটা প্লেন যাচ্ছে, আমি সাথে সাথে সেটা ঝুম করে আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। অনেক পাহাড়, তারপর খুব ওই যে দেখেন আমরা এতক্ষণ ওই দূরের ঘর বাড়িগুলোতে ছিলাম, এখন কত উঁচুতে আসছি, তারপর আর উঁচুতে চলে যাব, তখন হচ্ছে আরও বেশি ছোট ছোট লাগবে। ভাবা যায় সে কত দূর আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মানে এত সুন্দর একটা জিনিস দেখার মতো আমাকে শক্তি দিছে, সুযোগ দিছে। দেখছেন কত সুন্দর, আমি সেই প্লেনের থেকে অনেক উঁচুতে, অনেক উঁচুতে। তাই প্লেনের যেই রুটটা থাকে সেটা হচ্ছে ওরা অন্যদিকে করছে যেন, আর এমনি তো ওদের অনেক চিন্তা ভাবনা করে প্লেন চালাইতে হয়। চতুর্দিকে পাহাড়, প্রচুর ওয়েদার খারাপ। আর আজকে হচ্ছে একদম রাতের বেলা এই চান্দ্রগিরিতে 3 ডিগ্রিতে নেমে যায় টেম্পারেচার। আর ওই যে ওইটা হচ্ছে আপনাদের রিসোর্টটা, সেই রিসোর্টটাতে যত বড় বড় শিল্পপতিরা আছে তারা আসে, আর হেলিপ্যাডে আসে, এখানে হেলিপ্যাড দিয়ে আসতে হয়, আর তারা সাথে করে টাকার বস্তা নিয়ে আসে, কারণ এটা হচ্ছে একটা ক্যাসিনো। এখানে ওরা বস্তা ভরে টাকা এনে ঢেলে রেখে চলে যায়, বাংলা ভাষায় যেটাকে বলে। তো এইটা হচ্ছে আমার কি বলে এটাকে, যে 360 ভিডিও হচ্ছে এখানে। রাজু আমার জন্য একটা টিকিট কেটে নিয়ে আসলো যে তুমিও ভিডিওটা করো। তো আলহামদুলিল্লাহ, এইটা হচ্ছে সবার ভাগ্যে জোটে না। পিছনে আমার মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় বরফের, আর আমি হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি। অনেক অনেক ভাগ্যবতী আমি, অনেক লাকি একজন পার্সন যে আল্লাহ তাআলা আমার এখানে দেখাইতে নিছে বা আমি দেখতে পারতেছি। আর এখানে পাশেই দেখলাম, মানে আমি নাচতে নাচতে হয়রান হয়ে গেছি। তারপর মাটির চুলার চা বানাচ্ছিল। এখানে একটা জিনিস কি, একটা কাউন্টার থাকে, ওইখানে হচ্ছে পেমেন্ট করতে হয়, ওই যে ওইখান থেকে রাজু পেমেন্ট করে নিয়ে আসলো, আর ওই বিলটাই না দেখাইলে ওরা সাথে সাথে যে কোনো খাবার ওরা দিবে, মানে যেটা আমি খেতে চাবো ওই অনুযায়ী ওরা টাকা নিবে। তো এই তো আমি মাউন্ট এভারেস্টে সেই ভিউ দেখতে দেখতে আমরা দুইজন একটু চেয়ার্স করে খাচ্ছিলাম। চাটা মাসালাটি ছিল, খুব বেশি এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ, আমি বারবার মানে বললাম না যে আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না। আর আমার কাপের মধ্যেও সেই ক্যাবেল কারের পিকচার আর পাহাড়ের পিকচার ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই ওয়েদার আমি
এই ওয়েদার আর কি, এইটার সাথে আমার ড্রেস আর রাজুর ড্রেসটা খুব সুন্দর মানে ক্যাপচার হয়ে গেছে। আমার মনে হয় আমার যে ড্রেসের কালারের জন্য ভিডিও আর ছবিগুলো আরও বেশি সুন্দর লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এইখানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে আমরা কিন্তু হেঁটে হেঁটে আরও উপরে উঠতেছিলাম, ক্যাবেল কারের যেখানে থামাইছে তার থেকে অনেক উপরে আমরা আসছি। তো এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টার মতো বসেছিলাম। হালকা একটা সান ছিল, সাথে ছিল খুব ঠান্ডা আর খুব নিরিবিলি একটা পরিবেশ। এখানে খাওয়া অ্যালাউ নাই, এখানে স্মোক করা যাবে না, মানে ওই যে আমরা যেখানে নিচে চা খাচ্ছিলাম ওইখানে বাস আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর তার উঁচুতে আরেকটা ফুড কার্ট আছে, সেইটা আমি এখানে একটু পাথরটা ছুঁয়ে ধরে দেখতেছিলাম। এটা হচ্ছে সেই যে মানে পাহাড়টা, এই পাহাড়গুলো কেটে কেটে যে পাথরগুলো বের হয় না, ওইগুলা দিয়ে ওরা কি করে টাইলস বানায়, তারপর ইট বানায়, ওইগুলো দিয়ে ওরা এত সুন্দর সুন্দর রাস্তা বানায়। আর দূরে দেখলাম একটা ছোট্ট ভিলা, তো ভাবতেছিলাম এই ভিলাতে বাড়িতে কে থাকে, আর তো কোথাও কোনো ঘর বাড়ি নেই। তারপর ভাবলাম যে ওরা আবার নতুন করে সেই মাটির রাস্তাটা কাটতেছে, এটা এখন ওরা রাস্তার কাজ চলতেছে, তো ওইখানে আবার ওরা আস্তে আস্তে হয়তো বা রাস্তার কাজ করবে। আর ওই যে সেই ক্যাসিনোটা, সেটা আরেকটু ভালো করে কাছ থেকে ভিডিও করে নিলাম। ভাবা যায় মানে আল্লাহ তাআলা মানে কাউকে অনেক বড়লোক বানাইছে, আবার কাউকে অনেক গরিব বানাইছে, সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা। এবং মানুষেরও কিছু ভুল থাকে, অনেকের চেষ্টা ব্যর্থ হয়, চেষ্টা করতে পারে না। তো আসলে এক একজনের ভাগ্য এক এক রকম। আর সেই সাইকেলিংটা, এটা হচ্ছে একটা তালা, মানুষ ওইখানে উপরে একটা টেম্পল আছে, ওদের বুদ্ধিস্ট বা হিন্দু হইতে পারে, আমি আসলে শিওর না। সেই টেম্পলে আর কি অনেকে মানত করে, আর এখানে হচ্ছে যার যেটা উইশ তালা মেরে দিয়ে যায়। এটা ওরা হচ্ছে জাস্ট ফান, ওরা আর কি এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না। যারা এটা বিশ্বাস করে বা মানে তারা এই কাজটা করে। এখানে আসার পর আমার খাদক জামাই এখানেও তার খাইতে হবে, আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আসছি একদম ভরপুর। তারপর সে আবার চাউমিন নিয়ে নিছে, তারপরে বাফ মোমো নিছে। তো আমরা হচ্ছে এখানে চাউমিনটা আমার কাছে সত্যি কথা বলতে, আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি, একদম ভালো লাগেনি। খুব ড্রাই ছিল, খুবই ড্রাই ছিল, আর একদমই ফ্লেভারফুল ছিল না। আমরা এর চাইতে অনেক ভালো চাউমিন খাই। আর এটা হচ্ছে সেই যে টেম্পলটা, সেটাই হচ্ছে এই টেম্পল, এখানেই পূজা করে। আর সেইখানে হচ্ছে যার যার উইশ সে তালা মারে, বা কেউ সুতা পেঁচায় রাখে, তালার মধ্যে লিখে রাখে যার যেটা মনের ইচ্ছা। তো এখানে হচ্ছে এই সসটা দিয়ে ড্রপিং করে করে আমরা মোমোটা খাইছি। সত্যি কথা, এই সসটা প্রচুর মজা হয়। প্রত্যেকটা হোটেলের সসই মজা হয়, কিন্তু কোনোটা একটু বেশি মজা, কোনোটা একটু কম মজা, এই আর কি। চাউমিনটা যেরকম ভাল লাগে নাই, কিন্তু মোমোটা খুব ভাল লাগছে। তো হঠাৎ করে আর কি হাঁটতে হাঁটতেই কত কিছু যে দেখি। সামনে দেখলাম যে প্লেগ্রাউন্ড চলতেছে, মানে বাচ্চারা খেলাধুলার একটা স্পেস রাখছে ওরা। আর এই যে যে ছোট ছোট ইটের মতো দেখেন না, এটা কিন্তু সব হচ্ছে পাহাড়ের যে পাথরগুলো, ওইগুলো কেটে কেটে বানানো। তো আমরা একটু টেম্পলের সামনে থেকে আর একটু ক্লোজলি ভিডিও করে এখন নিচের দিকে যাচ্ছিলাম। এখানে কোন কোন পাহাড় আছে সেটার একটা সাইনবোর্ড দিছে, এই যে দেখেন মাউন্ট এভারেস্ট এটা। তো এইটারই হচ্ছে এখানে খুব ক্লিয়ার একটা সাইনবোর্ড দিয়ে রাখছে। আর আমিও আপনাদের কাছে আর কি খুব ছোট্ট একটা ভিডিও, ওই যে দেখেন খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। সবচেয়ে বেশি বোঝা যাচ্ছিল হচ্ছে আমি যেখানে ভিডিও করলাম ওইখানে। আর ওই ক্যান্ডি ফ্লোসটা দেখে আমার বড় ছেলের কথা অনেক মনে পড়ে গেছে, ওইটা খুব পছন্দ করে। রাজু আমাকে বলছে যে খাও, কিন্তু আমি খেতে পারিনি। আমার ছেলেকে আমি অনেক মিস করতেছিলাম, সত্যি কথা। আর সেই মাউন্ট এভারেস্ট পাশে আরও ছোটো বড়ো পাহাড় ছিল, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম ফিঙ্গার দিয়ে। এবং দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। আমার টিকিটটা চেক করে এবং আমি চলেও যাচ্ছি। এখানে হচ্ছে যে 4টা বাজে ওরা লাস্ট মানে ক্যাবেল কারটা ছাড়ে যাওয়ার জন্য। যেহেতু 4টার মানে আমরা যখন আসতেছিলাম 3:30 বাজে আমি চলে আসছি ওইখান থেকে, রওনা দিয়ে দিছি। তখন থেকে টেম্পারেচার একদম 9 ডিগ্রিতে নেমে গেছে। এই আস্তে আস্তে নামতে নামতে সেই 2-3 যাবে। তো এত বেশি প্রচুর ঠান্ডা লাগতেছিল, আমি আর নিতে পারতেছিলাম না। তাই ওরা আর কি টেম্পারেচারের সাথে মিল রেখেই 4টা বাজে ওরা লাস্ট কেবল কার অফ করে দেয়। আমরা হাফ অ্যান আওয়ার আগেই এটা রওনা দিয়ে দিছি। আর এই যাওয়ার সময় আবার আমরা সেই দামাদামি করেই একটা, আমরা যেই দামে আসছি 1300 টাকা, সেই 1300 টাকাই আমরা একটা ট্যাক্সি আবার পেয়ে গেলাম।
সেই ভদ্রলোক আমাদেরকে আমাদের হোটেলের সামনে নামাই দিল। আর যাওয়ার সময় আমরা এত তাড়াতাড়ি গেছি, কিন্তু আসার সময় অনেক লেট হয়েছে। এখানে রাজু ওদের একটা লোকাল ফ্রুটসের দোকান থেকে কিছু ফ্রুটস কিনে নিছে, সব পাহাড়ি ফ্রুটস ছিল। আর আমাদের হোটেলের সামনে একটা চিকেন কি বলে এটাকে শপ ছিল, এটাও ওদের দেশের চিকেন তান্দুরি, অনেক মজা। আমাদের দেশের মতো এত বেশি মশলা নাই, খুব দেখাই যাচ্ছে খুব সাদা সাদা হয়। তো এটা আমরা হোটেলে এনে আর কি ট্রাই করে দেখলাম, খুব মজাই ছিল, মাঝে মাঝে এনে খাওয়া যাবে আর কি। তো কালকে আমরা এখান থেকে পোখরাতে চলে যাব, সেই বিষয়ে রাজু আর কি কথা বলছিল। কালকে থেকে আপনার আরও সুন্দর সুন্দর প্রতিদিনই আমি সুন্দর সুন্দর ব্লগ ছাড়া ট্রাই করব আপনাদের জন্য। আর এখানে আমরা হচ্ছে চলে যাচ্ছি একটা হোটেলে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা আর কি যাওয়ার পথে একটু মোমো খেয়ে ফেলাম। আমরা হচ্ছে সারা দিন কত যে মোমো খাইছি, মনে হয় এই সিটিতে 100টা মোমোর দোকান যদি থাকে আমরা 80টা আমরা ট্রাই করে ফেলছি। কিন্তু আমাদের হোটেলের সামনে এই আন্টির মোমোটা অনেক বেশি টেস্টফুল, যেটা আর কোথাও, সেই যে আজকে চান্ডিগিরিতে গেলাম ওইখানেও এত বেশি মজার মোমোটা আমরা পাইনি। ওনারটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওনার যে সসগুলা এই ড্রপিং করে খেতে কী যে মজা লাগে, উনি আলাদা আলাদা সস দেয় 3-4 রকমের, খুব টেস্টফুল। এইটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা আবার ফ্রাই মোমো ছিল, বাফ মোমোই ছিল কিন্তু ফ্রাই করা, আরেকটা ছিল স্টিম। আর এটা ওদের আরেকটা হচ্ছে মানে নুডলস, স্যুপ নুডলসের মতো, এটার নামটা আমার এখন মনে আসতেছে না। খুব ইউনিক নাম, হয়তো মনে রাখা খুবই মুশকিল। আমরা হাঁটতে হাঁটতে একটা চাইনা এরিয়াতে চলে আসছি। এখানে সব হচ্ছে চাইনিজ ফুড, কারণ এখানে অনেক চাইনিজ ইয়েরা আসে, কি বলে এটাকে, গেস্ট আসে। তো ওদের জন্য এই এরিয়াটা খুব ভালো ভালো খাবারের দোকান। এরা হচ্ছে সিঙ্গিং বল, ইনশাল্লাহ এটা যাওয়ার সময় একটা আরসের জন্য কিনে নিয়ে যাব। এখানে হ্যান্ডমেক করা ওদের কিছু ইয়ে ছিল, দেয়ালে যে হ্যাং করে ওইগুলো দেখতেছিলাম। এই যে এটা হচ্ছে, পেটটা এত ভরা, রাজু তো খাবারের দোকান দেখলেই ঢুকতে চায় খুব, মানে আমি বলি যে নিলে তোমার একা খাইতে হবে, আমি আসলে খাইতে পারবো না এত, ওর সাথে থাকলে আমার খাইতেই হয় জোরাজোরি করে। আর এটা হচ্ছে এলওডি, মানে মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 50তম সবচেয়ে লাক্সারিয়াস 50তম হচ্ছে ক্লাবের মধ্যে হচ্ছে এটা একটা। এটা আজকে হচ্ছে ওদের 6th অ্যানিভার্সারি ছিল, তো সেখানে আমাদের হোটেল থেকে ওরা ইনভাইট জানাইছে। তো আমি আর রাজু ভাবলাম যে দেখে আসি, একটু এনজয় করে আসি। তো আসছে যখন আপনাদের সাথে আর কি সব কিছু যখন শেয়ার করি, এটাও একটু শেয়ার করলাম। আর ভিতরে অনেক সুন্দর সুন্দর শো হচ্ছিল, খুব ভাল লাগতেছিল। কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমার মেমোরি হয়েও থাকলো। আসলে যে ক্লাব মানেই যে খারাপ, সেটা হচ্ছে আপনার ধারণা যে আপনি কিভাবে নিচ্ছেন বা আপনি কি করছেন ভিতরে, যে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এটা আর কি ভেবে কেউ খারাপ ভাববেন না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব। সবাই যে অনেকে আসে যে এটার ভাইব নিতে আসে, মানুষের আসলে জীবনে সব কিছুই দেখতে হয়, জানতে হয়, তাহলে হচ্ছে আপনি একজন পরিপূর্ণ মানুষ। সব কিছুই মেনটেন করে চলতে হবে দুনিয়াতে চলতে হইলে। তো এখানে অনেক সুন্দর সুন্দর শো হচ্ছিল, আমরা দুজন বসে বসে দেখছিলাম। আর রাজু হচ্ছে একটা সীসা নিয়ে বসে বসে ও এনজয় করছিল, আর আমরা দুজন বসে এই শোটা এনজয় করছি। আর কালকে হচ্ছে আমরা যাচ্ছি পোখরাতে। কালকে থেকে খুব সুন্দর সুন্দর কিছু মানে নতুন কিভাবে আমরা পোখরাতে যাব হচ্ছে বাস দিয়ে, কালকে এগুলো সব কিছু কালকে সকাল থেকে শেয়ার করব। আমাদের বাস ছাড়বে সকাল 6টার দিকে। তো এইটা নিয়ে আমি এই ভিডিওতে আর কিছু বলতেছি না, বাকিটা তো কালকের ভিডিওতে আপনারা দেখবেন ইনশাল্লাহ। এখানে আমরা ক্লাব থেকে বের হয়ে কিছু যে বাফ শিক নিয়ে নিচ্ছে রাজু, একটু হাঁটতে হাঁটতে। আর এই এত ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে যে দেখছেন আবার মোমো, মানে সবসময় তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, টুকটাক যতটুক শেয়ার করি। আর তো কতই খাই হাঁটতে চলতে, সব কিছু তো আসলে ভিডিও করা যায় না, অনেক কিছু মিস হয়ে যায়। তারপর যতটুক পারি ব্লগ যেহেতু করি একটু ক্যাপচার করে রাখি। আর এই কাবাবটা অনেক মজা, একটু শক্ত শক্ত ছিল, যে এরকম আমরা পছন্দ করি ঠিক ওই রকমটাই আর কি ছিল। ম্যাশ কাবাব আমাদের দুইজনের একজনও ভাল লাগে না, আমাদের চুজ একদম সিমিলার, এই জন্য আমাদের শান্তি। তো আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।